মেডিকেলে পাইছি আমার ছেলের মৃত্যু অবস্থায়। আমার ওই ছেলেটা ছাড়া আমার আর কিছুই নাই বাবা, আমার আর কিছুই নেই। ওই ছেলেটাই আমার, ওইটা আমার খাওয়াইতো। আমার ছেলেটার দুপুরে 2টা বাজে শোয়াত ছিল, শোয়াতন ফাল দিয়ে উঠতে বলে যে মা আমার রিমোটটা দেন তো। রিমোটটা দিছি, এবার আমার ছেলে খবর দেখলো পরে 2টা বাজে আয়া করলো। আমি করলাম বাবা তুমি যাইও না, কয় না মা না গেলে তার হইব না। পরে ছেলে আইলো, আয়া আমার এই ছেলেটা আর যায় নাই, পাই না, সন্ধ্যা হয়ে গেছে। পরে এই মেডিকেলে পাইছি আমার ছেলের মৃত্যু অবস্থায়। পাওয়ার পরে দিয়ে পরে আমার ছেলেরা আমি দেয় না পরে এরা এক রুমের ভিতরে ঢুকে রাখছে। পরে ওই রুমের তালা ভাঙ্গে আমি কইছি যে আমার আর কিছু নাই, আমার একটা ছেলে আছে, আমার ছেলেটারে বাবা তোমরা আমার বুকে দাও। পরে আমি কি করছি, এই ছেলেরা বাইর করে অনেক কষ্ট করে বাইর করছি। বাইর করে তো আমি এই ওরে গিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে দেশে নিয়ে মারি দিলাম। আর 3টা ছেলে আছে, অনেক কষ্ট। আমার ওই ছেলেটা ছাড়া আমার আর কিছুই নাই বাবা, আমি তোমার কাছে বিচার চাই। আমার আর কিছুই নেই, ওই ছেলেটাই আমার, ওইটা আমার খাওয়াইতো, ওইটা আমার রাখতো, ওইটার দিকে চাইয়া সব শেষ করছি আমি বাবা। আমার কোনো আর দাবি নেই তোমার গ্রুপে, আমার একটাই দাবি, আমি আল্লাহর কাছে বিচার চাইতেছি। আমার ছেলেটা শহীদ হইল এই জায়গাতে আয়া, আমার একটা ছেলে বাবা, এই ঢুকে আমার আর কেউ নেই। আমার 2টা নাতি আছে, আমার নাতিটিরে কে দেখবো আর আমারে কে দেখবো? আমার আর কেউ নেই বাবা, আমার একটা ছেলে। আমি তোমার গ্রুপে ঢুকে দাবি বাবা তোমরা আমার এই বিচার করবা, আমার ছেলে শহীদ হইল রাস্তায় আয়া। আমার আব্বু যেদিন 5 তারিখ সকালে আন্দোলনে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন, তখন আব্বুরে একজন লোক, আব্বুরে কর্মী, উনি বলতেছিলেন যে ভাই আজকে কি না গেলে হয় না। উনি বলতেছিলেন যে আজকে যদি না যাই তাহলে তো মুনাফিকের কাতারে নাম পড়ে যাবে। তো উনি আন্দোলনে সরাসরি সামিল ছিলেন, উনি মহাখালী পর্যন্ত চলে গেছিলেন। পরে যখন শুনছিলেন যে সরকার পদত্যাগ হয়েছে, তখন উনি আসলে ওই পরে চাপের ভয়ে উনি ব্যাক করতেছিলেন। তো আসার সময় যে ফ্লাইওভারে এখানেই উনি নামার সময় ওনাদেরকে পুলিশ উল্টা দিকে চলে যেতে বলে। পরে 10-15 গজ যাওয়ার পরে ওনাকেও লক্ষ্য করে 2টা গুলি করে। তো আমার আব্বুর ছাত্রজীবন থেকে আলহামদুলিল্লাহ সংগঠনের সাথে জড়িত। ওনার সারা জীবনের তামান্না ছিল উনি যেন শহীদ হয়। উনি সারা জীবন দোয়া করছে আমাদেরকে, পারিবারিক বৈঠকে সবসময় উনি এই দোয়া করতো যে আমাদের যেন ওনার জন্য শহীদ মৃত্যু হয়। আল্লাহ ওনার অনেক বড় রোগ থেকে সারাইছে। উনি অনেক বড় ক্যান্সার ধরা পড়ছিল ওনার, উনি বাইরে ছিল অনেকদিন, উনি আসার পর ওনার ক্যান্সার হয়েছিল। উনি আলহামদুলিল্লাহ আল্লাহ ওই ক্যান্সার থেকে ওনারে মুক্ত করছে। আল্লাহ হয়তো শহীদ মৃত্যু দিবেন, এই কারণে আল্লাহ হয়তো ওনাকে আবার এই সংগঠনের সাথে জড়িত করছেন। আলহামদুলিল্লাহ উনি আমাদের পরিবারের সবাইকে সংগঠনের সাথে জড়িত করেই উনি দুনিয়া ত্যাগ করছেন। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বুর শহীদ হিসেবে কবুল করে, আমাদেরকেও যেন আল্লাহ ইসলামী আন্দোলনের সাথে সামিল রাখে।